এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির নতুন সিলেবাস অনুযায়ী একটা মক টেস্ট নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে অ্যাচিভার্সের একটি সেট বা সেট 1, সেই সমাধান কিন্তু আমরা করব। সেটা হচ্ছে জিকে, রিজনিং এবং ম্যাথ, টোটাল 40টা কোশ্চেন। অর্থাৎ আমাদের যে একটা মক টেস্টে যে থাকে, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে 40টি কোশ্চেন থাকে, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 20, ঠিক আছে, রিজনিং 10 এবং ম্যাথ 10 থাকে, অর্থাৎ 40, 50, 60, মানে 20, আর রিজনিং 10, 30, আর ম্যাথ 10, 40, এই 40টি প্রশ্ন থাকে। এবং প্রশ্নগুলো আমি দেখলাম যে খুবই ভালো রয়েছে অ্যাচিভার্সে, তার জন্য আমরা সেটটা নিয়ে এলাম। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। সম্প্রতি 2024 সালের শেষ দিকে, অর্থাৎ ভারতের নতুন প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি ছিলেন এই যে 2024-এর শেষের দিকে, সেটা ছিলেন কিন্তু কি সঞ্জীব খান্না। বর্তমানে কিন্তু সূর্যকান্ত রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের বর্তমান যদি বলা হয় তাহলে সূর্যকান্ত, এবং এর আগে 24-এর শেষের দিকে ছিল সঞ্জীব খান্না, ঠিক আছে। তার আগে ছিল আমাদের ডিওয়াই চন্দ্রচূড়, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। কোন দেশ ফিফা বিশ্বকাপ 2022 আয়োজন করেছিল? 2022 কিন্তু আয়োজন করেছিল সংযুক্ত আরব আমির সেই, ঠিক আছে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। ভারতের প্রথম সোলার শহর বা সোলার সিটি কোনটি? সেটা কিন্তু সোলার শহর কিন্তু কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশের কোথায়? সাঁচিতে। অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে চন্দ্রযান-3 মিশনটি কোন ভারতীয় সংস্থা দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল? তাহলে চন্দ্রযান-3, ঠিক আছে, চন্দ্রযান-3 কিন্তু আমাদেরকে কার দ্বারা করা হয়েছিল? ইসরোর দ্বারা করেছিল, ইসরো, ঠিক আছে। এই মিশনটি কার দ্বারা হয়েছিল? ইসরোর দ্বারা হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে কোন ভারতীয় ক্রীড়াবিদ জেভলিন থ্রো এ গোল্ডেন বয় নামে পরিচিত? জেভলিন থ্রোতে, অর্থাৎ ভারতীয় ক্রীড়াবিদ জেভলিন থ্রোতে গোল্ডেন বয় নামে পরিচিত, তিনি হলেন কি? নীরজ চোপড়া। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। বর্তমানে ভারতীয় রেলমন্ত্রী কে রয়েছেন? বর্তমানে ভারতীয় রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। 2023 সালে 18তম G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু ভারতে হয়েছে, ঠিক আছে, 18তম G20 শীর্ষ সম্মেলন। নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো যে 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কিনা? নিহন হিডাঙ্কো, ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন রাজ্যে সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে, যা মহিলা পরিবারের প্রধানদের আর্থিক সহায়তা প্রদান করে? সেটা হচ্ছে কিন্তু কি পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সরকার, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবির চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সেটি নিযুক্ত হয়েছেন মাধবী পুরী-বুচ। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন COP28 জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নয়াদিল্লি, ভারতে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নয়াদিল্লি, ভারতে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। ভারতের সংসদ ভবনের নতুন নাম কি? ভারতের সংসদ ভবনের নতুন নাম কি? তাহলে সংসদ ভবনের নতুন নাম হচ্ছে কিন্তু সংবিধান সদন। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, সংবিধান সদন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। ভারতের সম্প্রতি পাস হওয়া নারী সংরক্ষণ বিল বা ওমেন্স রিজার্ভেশন বিল লোকসভা এবং রাজ্যসভা বিধানসভাগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণের বিধান রয়েছে? এটা আমাদের এই যে ওমেন রিজার্ভেশন বিলে আমাদের কত শতাংশ আমাদের মহিলাদের জন্য সংরক্ষণের বিধান রয়েছে? সেটা কিন্তু হচ্ছে 33%, ঠিক আছে, বা 33%। পরবর্তী প্রশ্ন কী রয়েছে। নর্মদা নদী কোন পর্বত শ্রেণী বা পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? এটা কিন্তু অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। অপশান নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। মিশন শক্তি হলো ভারত সরকার কর্তৃক চালু করা একটি প্রকল্প যার বিষয় হলো ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীর ক্ষমতায়ন, স্পেস এক্সপ্লোরেশন, মহাকাশ অভিযান, সোলার এনার্জি সৌরশক্তি, না কোস্টাল সিকিউরিটি? এটা হবে কিন্তু সঠিক উত্তর অপশান নাম্বার এ, ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীর ক্ষমতায়ন। মিশন শক্তি হলো নারীর ক্ষমতায়ন, ঠিক আছে, বা ক্ষমতা বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। ভারতের কোন রাজ্যে উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ?
এটা আমরা গুজরাটের উপকূলরেখা কিন্তু সবচেয়ে দীর্ঘ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিনস অফ ল্যাবস কোন গভর্নর জেনারেলের নীতি ছিল? এটাই ছিল কিন্তু লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি, অপশন নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি আমাদের গল্ফ খেলার সাথে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নিম্নলিখিত কোনটি ভোরের তারা অর্থাৎ হচ্ছে মর্নিং স্টার নামে পরিচিত? সেটা কিন্তু হচ্ছে আমাদের শুক্র, অপশন নাম্বার সি, শুক্র বা ভেনাস। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি দিয়ে আছে, সাহিত্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান কোনটি? সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কিন্তু পশ্চিমবঙ্গে রবীন্দ্র পুরস্কার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে নিচের বিকল্পর মধ্যে কোনটি বাকি তিনটি থেকে আলাদা? আচ্ছা, আমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস পোর্শন আমাদের কিন্তু শেষ হয়ে গেল। জেনারেল অ্যাওয়ারনেসের যে আমাদের 20টি প্রশ্ন ছিল, সেই 20টি প্রশ্ন আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এরপরে রয়েছে আমাদের কি, রিজনিং। আমাদের এখান থেকে কিন্তু আমাদের রিজনিং শুরু হচ্ছে। নেক্সট দেখো এই রিজনিং কী রয়েছে, প্রথম প্রশ্ন কী রয়েছে, যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি বাকি তিনটি থেকে আলাদা? কান, চোখ, নাক, হাত। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হাত। বাকি তিনটাই ওই কান, চোখ, কান, নাক এগুলো কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে, হাত কিন্তু আমাদের নয়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, যদি সমস্ত কবি হন ক্ষমতাশালী। ঠিক আছে, তাহলে আমি কবি যদি সমস্ত কবি হয় আমি যে ডায়াগ্রাম একটা আঁকছি, তাহলে আমাদের সমস্ত কবি, যদি এটাকে আমাদের কবি ধরা হয়, ঠিক আছে, এটাকে আমাদের কবি ধরা হলো, ঠিক আছে, কবি, তাহলে সমস্ত কবি হয় ক্ষমতাশালী, তাহলে সমস্ত কবি হচ্ছে ক্ষমতাশালী, তবে কোনো কবি ক্ষমতাশীল নয়, মানে ও বচন রয়েছে, কোনো কবি নয় ক্ষমতাশীল, কোনো কবি নয় ক্ষমতাশীল। কারণ না, এটা তো আমাদের তাহলে বিবৃতিটি ভুল রয়েছে। দেখো, আমাদের সকল কবিই ক্ষমতাশীল বা ক্ষমতাশালী। ঠিক আছে, সবই কবি ক্ষমতাশালী, তাহলে কোনো কবির প্রশ্নই আসে না বা নয় আসবেই না, তাহলে সঠিক এটাও কিন্তু আমাদের মিথ্যা হবে। বিবৃতিটি কী রয়েছে, মিথ্যা, ও সম্পর্কে কিন্তু মিথ্যা রয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, আজ যদি বুধবার হয় 61 দিন পর কী বার হবে? আজ বুধবার, তাহলে আমরা যদি 61 দিন দেখি, তাহলে 61 দিন যদি দেখা যায়, তাহলে 61 দিন হলে আমাদের কী হবে, যে 7 দিন 61 যদি ভাগ করি তাহলে কী দাঁড়াবে, 7 9 63। ঠিক আছে, তাহলে 7 8 56 আর রয়েছে তোমার 5। ঠিক আছে, বা যদি 7 9 63 করি, 63 করলে কিন্তু আমাদের 2 আসবে। ঠিক আছে, 7 9 63, তাহলে 2 ঘর আগে গেলেই আছে, তাহলে বুধবার যদি হয় তাহলে মঙ্গলবার, সোমবার। সঠিক উত্তর হবে আমাদের কিন্তু সোমবার। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে সোমবার, অপশান নাম্বার এ। অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করো। 336, 210, ঠিক আছে, 120, তারপরে কত হবে, তারপরে 24 রয়েছে, 6 রয়েছে। দেখো, এটা আমাদের একটি অর্ডার রয়েছে, 6কে যদি ভাঙি তাহলে 1 × 2 × 3। ঠিক আছে, আমি এই দিকে করছি। 24 দেখো তারপরে কী হবে, 3 গুণিত 4 গুণিত, সরি এটা এরকম মানে উত্তর যদি লেখা হয় তাহলে হবে তোমার 6। আচ্ছা, 2 গুণিত 3 গুণিত 4 লেখা যায়। তারপরে যদি দেখা যায়, তারপরে আমার এই সিকোয়েন্সে যদি চলতে থাকে তাহলে 4 গুণিত 5 গুণিত 6 হওয়া উচিত। তাহলে 4 5 20, 60 কত হচ্ছে, 5 6 30, না 4 নয়, আমাদের এখানে লেখা হয়েছে 3 থেকে শুরু হবে। দেখো 1 2 3, 1 × 2 × 3, তাহলে 2 × 3 × 4, তাহলে এটা আমাদের 3 × 4 × 5 হবে, 3 × 4 × 5। ঠিক আছে, তাহলে 5 4 20, 3 20 60। দেখো, তারপরে যদি আমার সিকোয়েন্স দেখি তাহলে 4 গুণিত 5 গুণিত 6। ঠিক আছে, 4 5 20, 6 2 120। দেখো 120 রয়েছে, সেই একই সিকোয়েন্সে চলছে, তাহলে এই জায়গাটা হবে কিন্তু আমার 60। অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দেখো, এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন। তাহলে আমি ধরছি যে এক ব্যক্তি এখানে রয়েছে, এখান থেকে কোথায় গেলেন, সামনে কত গেল, 10, তাহলে সামনে 10 মিটার গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে, যে আবার তিনি 10 মিটার ডান দিকে গেলেন, তাহলে ডান দিক থেকে এটা হচ্ছে ডান দিক, এদিকেও কিন্তু 10 মিটার গেলেন। আর কি রয়েছে, বাম দিকে 5 মিটার,
বাম দিকে যথাক্রমে 5 মিটার, 15 মিটার এবং 15 মিটার গেলেন, প্রত্যেকবারেই বাম দিকে ঘুরছে। তাহলে এরপর তিনি প্রত্যেকবারেই বাম দিকে যথাক্রমে 5 মিটার, তাহলে প্রথমে 5 মিটার যাওয়া হচ্ছে, ঠিক আছে, 5 মিটার, তারপরে আবার ঘুরে কিন্তু 15 মিটার, ঠিক আছে, তাহলে আবার ঘুরে কিন্তু 15 মিটার এবং আবার ঘুরে কিন্তু সে 15 মিটার, ঠিক আছে, তাহলে আবার ঘুরে 15 মিটার হয়েছে। তাহলে দেখো কি রয়েছে আমাদের এইটুকুটা কিন্তু আমাদের প্রথমে তিনি 10 মিটার গেছে, 10 মিটার, এটা 5 মিটার, 5 মিটারে রয়েছে। আচ্ছা, বলছে প্রথম স্থান, শুরু স্থান এবং শেষ স্থানের দূরত্ব কত? শুরু হয়েছে কোথায়? শুরু করেছে এখানে এ স্থানে, শেষ করেছে আমাদের কিন্তু বি স্থানে। তাহলে এই এবির দূরত্ব কত? এবির দূরত্ব দেখো আমার এখান থেকে এর দূরত্ব রয়েছে কত? 10 না কত? প্রথমে 10 গেছে, তারপর আবার 10, তাহলে এই 10, আর এইখান থেকে দেখো আমাদের এটা কিন্তু 15 বটে, ঠিক আছে, সে 15 ঘুরেছে, মানে 10 আর 5, মানে এটা হবে 5। তাহলে কত দূরত্বে রয়েছে? 5 মিটার। তাদের দূরত্বের পার্থক্য রয়েছে 5 মিটার। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কন্ডেমড শব্দটি সাংকেতিক ভাষায় লেখা হয় CONDEMN, এটা লেখা রয়েছে কি দেখো CNO, ঠিক আছে, DMEN, এটা লেখা রয়েছে। তাহলে এই লেখাটার মধ্যে কি আমরা খুঁজে পাচ্ছি? দেখো আমাদের এখানে রয়েছে সি রয়েছে, ওটা এই জায়গায় রয়েছে, এনটা রয়েছে, মানে একটার পরে আমরা চেঞ্জ করছি, তারপর ডি এর জায়গায় রয়েছে, এম এইদিকে রয়েছে, ই এদিকে রয়েছে, এন এর জায়গায় এন রয়েছে, মানে একটার পরে আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, দুটো সংখ্যা পরস্পর স্থান পরিবর্তন করেছে, একটা স্থির রয়েছে, দুটো স্থান পরিবর্তন করছে, সেইটা হবে। তাহলে দেখো আমাদের এখানেও দেখে টিচারকে যদি দেখি, টিচারকে যদি লেখা হয় TEACHER, টিচার, তাহলে প্রথম অক্ষরটা ফিক্সড থাকবে, মানে টিএই হবে। তারপরের দুটো আমাদের চেঞ্জ হচ্ছে, এনও হয়েছে, তাহলে এটা কি হবে? এই হবে। তারপরের সংখ্যা ফিক্স, মানে কে রয়েছে আমাদের এখানে? টিচার সি রয়েছে, তাহলে সি ফিক্স থাকবে, পরের দুটো চেঞ্জ হবে, অর্থাৎ EH, তারপরে রয়েছে আর, তাহলে কী হবে? TAECEHR। অপশান নাম্বার দেখো এ রয়েছে, অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, বিকল্পগুলির মধ্যে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে? ঠিক আছে, তাহলে দেখো আমাদের এরকম একটা ছবি রয়েছে, সেখানে রয়েছে 14, 12, 3, 7। দেখো আমরা যদি এখানে দেখি 14, 12, 7 এবং 3 একে যোগ করি, তাহলে দেখো 10, 20, 22 আর 10, 32 আর 4, 36, তাহলে এটা কিন্তু 36 হচ্ছে। দেখো আমাদের সাইডে যে মানগুলো রয়েছে সেগুলো যোগ করে আমরা কিন্তু কেন্দ্রের মানটা পাচ্ছি, অর্থাৎ মাঝের মানটা পাচ্ছি। তাহলে সেই একই রকম হবে, সাইডের যোগ করে মাঝের মানটা পাবো। তাহলে আমাদের কত কত রয়েছে? 9 রয়েছে, 11 রয়েছে, 16 রয়েছে, একটাই ফাঁকা রয়েছে, এটা সমানে আমাদের কিন্তু কত? 54 হওয়া উচিত। তাহলে কত রয়েছে? 19, 20, 30, 36 প্লাস এটা সমান হচ্ছে 54, তাহলে 54 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে সেই স্থানে হবে 54 বিযুক্ত 36, ঠিক আছে, 6, 8, 6, 14, 4 থেকে 18, সঠিক উত্তর হবে আমাদের কিন্তু 18। অপশান নাম্বার কত রয়েছে? অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 18। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি ছকের দুটি অবস্থান দেওয়া আছে, ঠিক আছে, এই ডাইসের মধ্যে আমাদের কি বলে রয়েছে যে তবে উপরের দিকে কয়টি থাকবে, ঠিক আছে, তবে উপরের দিকে কয়টি থাকবে? আচ্ছা, যদি দুটি উঁচু নিচু দিক থাকে তবে উপরের দিকে কয়টি উঁচু থাকবে? আচ্ছা দেখো আমাদের এই ডাইসটা যদি দেওয়া থাকে, ডাইসটার মধ্যে দেখো কি রয়েছে, দেখো কমন কি রয়েছে? 2 রয়েছে, দেখো দুটো রয়েছে, তাহলে দুটো, তারপর আমি রাইট ওয়ার্ডলি ঘুরাছি, তাহলে দুটো মানে এই দিকে, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরেছি, তাহলে 2, তারপরে সংখ্যা কত রয়েছে? 4 রয়েছে, তারপরে 3 রয়েছে, এখানেও আমি ঘুরবো, 2 রয়েছে, 2-এর নিচে 2, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে 5। তাহলে দেখো এরা অপোজিট হবে সবসময়, দেখো 4-এর অপোজিট হবে 1, 3-এর অপোজিট হবে 5, তাহলে বেঁচে থাকে কত? 2-এর অপোজিট হবে কত? 6। তো কি বলা রয়েছে আমাদের এখানে? এক মিনিট, এই প্রশ্নটা দেখো, 2-এর অপোজিটে কী হবে? এই প্রশ্নটি রয়েছে 2-এর অপোজিটে কী হবে, তাহলে 2-এর অপোজিটে আমাদের কিন্তু 6 হবে। তাহলে অপশান নাম্বার কী হচ্ছে? সি হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রাম বলল, তাহলে রাম বলছে, কে বলছে? রাম। তাহলে রাম একজন ব্যক্তি। ভদ্র মহিলাকে, ওই ভদ্র মহিলাকে, এই ভদ্র মহিলা তার মায়ের নাতির স্ত্রী। তাহলে রাম বলল এই ভদ্র মহিলা, তাহলে এইটা ভদ্র মহিলা যদি ধরি, ভদ্র মহিলা, এই ভদ্র মহিলা বলছে আমার মায়ের নাতির স্ত্রী। তাহলে আমার মা, তাহলে আমার মায়ের নাতির স্ত্রী, তাহলে আমার মা যদি হয়, আমার মা হচ্ছে, আমার এটা মা, আমার মা এর নাতি, তাহলে না আমার মায়ের নাতির স্ত্রী, তাহলে আমার মা মানে হচ্ছে, মা হচ্ছে আমার ছেলে, তাহলে আমার ছেলে অর্থাৎ রামের ছেলে হবে। ঠিক আছে, তাহলে রামের ছেলে তার স্ত্রী, রামের ছেলে তার সাথে স্ত্রী কিনে। ঠিক আছে, তাহলে কি বলেছে, তাহলে ভদ্র মহিলা রামের কে, তাহলে রামকে, রাম এখানে কি রয়েছে, রামের ছেলের বউ। ঠিক আছে, একে ইন্ডিকেট করছে, মানে দেখা কি করছে, রামকে কিন্তু দেখাচ্ছে, মানে বলছে এরে। ঠিক আছে, তাহলে আমাদের কি রয়েছে এখানে, ছেলের স্ত্রী মানে কি হবে, রামের ছেলের স্ত্রী মানে কি, ছেলের বউ, অর্থাৎ যাকে আমরা কি বলে থাকি, পুত্রবধূ। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নিচের কাগজের কাটিংগুলির মধ্যে কোনটি সঠিক সেটা নির্ণয় করো। কাগজটি প্রথমে এরকমভাবে ফোল্ড করা হয়েছে, এটাকে ফোল্ড করা হয়েছে। নেক্সট দেখো পরবর্তী, এটাকে এরকমভাবে ফোল্ড করা হয়েছে, মানে এরকমভাবে কাটানো হয়েছে, তারপর ওরকমভাবে করার পরে বাম দিকে ফোল্ড করানো হয়েছে। বাম দিকে ফোল্ড করার পরে এখানে কাটা রয়েছে, দেখো দুই জায়গায় কেটেছে, তারপরে আমাদের কিন্তু ওপেন করেছে, গোটাটাই খুলেছে। তাহলে দেখো কীরকম হবে, কেটেছে কোন চিত্রটা আমাদের কিন্তু হবে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। দেখো আমাদের কিন্তু এই ডিটা কিন্তু হবে আমাদের। ঠিক আছে, কেটার ফলে দেখো আমাদের এরকম চিত্রটি কিন্তু আসবে। আচ্ছা, এই ছিল আমাদের কিন্তু 10টা প্রশ্ন। এরপরে কিন্তু আমাদের শুরু হচ্ছে ম্যাথ। ঠিক আছে, ম্যাথের মধ্যেও আমাদের কী রয়েছে, ম্যাথের মধ্যে আমাদের কিন্তু 10টা প্রশ্ন রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের ম্যাথটা হবে। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, যে প্রথম প্রশ্নে একটি সংখ্যার 25% 20 হয়, তাহলে সংখ্যাটি কত। তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি এক্সের 25% মানে হচ্ছে 25/100, আর এইটা সমানই বলছে কত দেওয়া রয়েছে, 20 দেওয়া রয়েছে। তাহলে আমরা এক্স সমান কত, 4, তাহলে এক্স সমান হচ্ছে 4 গুণিয়ে 4 × 20 মানে হচ্ছে 80। তাহলে আমার কী হচ্ছে, সংখ্যাটি আমি সংখ্যাটি এক্স ধরেছি, তাহলে সংখ্যাটি হবে কিন্তু আমাদের 80। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কী কী, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে কত রয়েছে, তারপরে মৌলিক সংখ্যা রয়েছে আমাদের 3, তারপরে রয়েছে 5, তারপরে 7, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু 11। তাহলে এদের মৌলিক সংখ্যার গড়, অর্থাৎ গড় মানে তাদের যোগ করে যটি সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5 5টি সংখ্যা রয়েছে, 5টি সংখ্যা মানে আমাদের কত দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ। যোগ করলে হচ্ছে 5 5 10, 10, 20, 28, 28/5 হচ্ছে, 28/5 মানে কত, 5 5 25, 30, 5 × 30, তাহলে 5.6। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, একজন ব্যক্তি 600 মিটার লম্বা একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করে, তার গতিবেগ ঘন্টায় কত। তাহলে দেখো আমাদের এখানে কী রয়েছে, 600 মিটার যাই 5 মিনিট, অর্থাৎ আমরা বলতে পারি 5 মিনিটে যাই 600 মিটার, 1 মিনিটে যাই কত। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আমাদের এখানে সেকেন্ড, মিটার থেকে সেকেন্ডে করলে আমাদের এখানে গতিবেগটা কত দাঁড়াচ্ছে, দেখো 5 মিনিটে যদি যাই, 5 মিনিটে যাই কত, 5 মিনিটে যাই 600 মিটার, তাহলে 1 মিনিটে যাবে 600/5। ঠিক আছে, এটা কিন্তু 5 মিনিটে করা আছে, 5 মিনিট মানে কত সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60, তাহলে আমার এটা বার হবে কিন্তু মিটার পার সেকেন্ডে। কতই বার হবে আমাদের এটা, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো আমাদের 6 100 মানে হচ্ছে কিন্তু 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার মিটার পার সেকেন্ডে উত্তর নেই। তাহলে 20 মিটার পার সেকেন্ডে যদি না থাকে, তাহলে আমাকে কত করতে হবে, কী রয়েছে, কিমি পার ঘন্টায় রয়েছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমার কিমি পার ঘন্টায় যায়, তাহলে কী হবে, ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের দেখো আমাদের এটা কিসের, দেখো তাহলে আমাদের এটা 20 হবে না, 2 হবে, 10 60 10, ঠিক আছে, তাহলে 10 হবে, 5 2 10, তাহলে 2 হবে, তাহলে 2 মিটার পার সেকেন্ড হবে। তাহলে কত হচ্ছে আমাদের, 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড যদি হয়, 2 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি, কিমি পার ঘন্টায় করি, তাহলে 2 গুণিত কত হবে, 18/5 দিয়ে গুণ করি, তাহলে এত কিমি পার ঘন্টা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে, এটা যদি কাটি তাহলে 0.4 হবে, তাহলে 4 8 রয়, এই সরি 4 5 4 20 4 হবে,
তাহলে 4 × 18 কত হচ্ছে তোমার 32, 7.2 কিমি পার ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 7.2 কিমি পার ঘন্টা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বার্ষিক 10% সরল সুদে 5,000 টাকা 3 বছরের সরল সুদ। তাহলে সরল সুদ কি সমান কি বলে, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট মানে কি রয়েছে, সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে কি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে PTR বাই 100, তাহলে PTR বাই 100, তাহলে PTR বাই P মানে হচ্ছে আসল, আসল হচ্ছে কত 5,000 টাকা। ঠিক আছে, তারপরে কত রয়েছে সময় রয়েছে আমাদের কত 3 বছরের জন্য 3, 10% সরল সুদে 10 বাই আমাদের কিন্তু 100, 2 শূন্য কাটে গেল, 3 5 15 আর 2 শূন্য, তাহলে 1500 টাকা। তাহলে সরল সুদ হবে আমাদের কিন্তু 1500 টাকা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 455। একটি সংখ্যা যদি আমাদের 65 হয় তাহলে অপর সংখ্যাটি সমান। তাহলে অপর সংখ্যাটি সমান আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গোসাগু। ঠিক আছে, লসাগু ইন্টু গোসাগু বাই আমার যে সংখ্যাটি দেওয়া আছে একটি সংখ্যা বলতে পারে আমার একটি সংখ্যা, এই সূত্র কিন্তু আমরা বসালে হবে অপর সংখ্যা সমান। তাহলে আমাদের কত হবে দেখো, তাহলে আমাদের যদি সংখ্যাটি দেখতে হয় তাহলে হবে কিন্তু আমাদের দেওয়া রয়েছে লসাগু কত দেওয়া রয়েছে, লসাগু দিয়ে আছে 455 গুণিত গোসাগু দিয়ে রয়েছে 13 আর বাই হচ্ছে সংখ্যাটি 65। তাহলে 5 5 13 65, তাহলে 5 9 45, 5 1 5, তাহলে সঠিক উত্তর হবে অপর সংখ্যাটি হবে আমাদের কিন্তু 91, অপর সংখ্যাটি হবে কিন্তু 91। আবার দেখতে পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 যদি তাদের যোগফল 63 হয় তাহলে সংখ্যা দুটি কী কী। তাহলে সংখ্যা দুটির অনুপাত মানে একটি সংখ্যা আমি ধরে নিতে পারি যে 3x, অপর সংখ্যাটি হচ্ছে 4x, তাদের যোগফল বলেছে, তাহলে তাদের যোগ করলে কত হবে 3x আর 4x 7x। তাহলে আমরা বলতে পারি 7x মানে হচ্ছে আমার কত 63। তাহলে x সমান 7x সমান যদি 63 হয় তাহলে x সমান হবে 9, 7 9 63, তাহলে x এর মান 9 কী বলছে, তবে সংখ্যা দুটি কী কী। তাহলে একটি সংখ্যা হবে 3x অর্থাৎ 3 9 27, আর একটা হবে 4x ধরা হয়েছে, তাহলে 4 9 36, তাহলে 27 এবং 36। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, দেখো 27 এবং 36। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, একজন দোকানদার একটি জিনিস 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করে লাভের শতকরা। তাহলে শতকরা লাভ জানি আমরা, কি সূত্র জানি, শতকরা লাভের যে সূত্রটা আছে, শতকরা লাভ সমান আমরা কি জানি, পার্সেন্টেজ সমান হচ্ছে আমাদের কি, বা শতকরা লাভ সমান কি জানি, যে মোট লাভ যত হয়েছে, মোট লাভ কেনা বেচা করে মোট লাভ যত হয়েছে, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের কিসের শতকরা লাভের সূত্র। তাহলে লাভ বলেছে, তাহলে মোট কত হচ্ছে আমাদের, যে লাভ কত হচ্ছে দেখো 400 টাকায় কিনেছি এবং 480 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভ কত হবে আমাদের, লাভ হবে কিন্তু 480 বিযুক্ত 400 মানে কত টাকা 80 টাকা লাভ হচ্ছে। এবার শতকরা লাভ কত হবে, তাহলে 80 টাকা লাভ হচ্ছে, কত টাকায় লাভ হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, 400 টাকায় লাভ হচ্ছে ইন্টু হচ্ছে 100, 2 শূন্য কাটে গেল, 4 20 80 মানে হচ্ছে আমার কত 20% লাভ হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি 20%। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 42.5 মিটার লম্বা একটি রড থেকে 85 সেন্টিমিটার দৈর্ঘ্যের কত টুকরো কাটা যাবে। তাহলে এত সেন্টিমিটারের রড কাটছে, তাহলে আমাদের এই মিটারটাকে কনভার্ট করে দিই সেন্টিমিটারে। মিটার কী রয়েছে 42.5 মিটার, তাহলে এত মিটার মানে কত সেন্টিমিটার, মিটারের পর ডেসি সেন্টি 2 ঘর যাচ্ছে, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো 100 দিয়ে, তাহলে 42.5 গুণিত 100। ঠিক আছে, কতই ভাগ করবে 85 সেন্টিমিটার, তাহলে বাই 85। ঠিক আছে, তাহলে দেখো কত হবে, গুণ করলে 42 50 বাই হচ্ছে 85। ঠিক আছে, তাহলে 85 যদি করা হয়, 85 5-এ কিন্তু অর্থাৎ হচ্ছে 5-এ 425, একটা শূন্য রয়েছে 50, তাহলে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু 50। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক। তাহলে 85 সেমি যদি কাটা হয় তাহলে কিন্তু আমার 50টি টুকরো কাটা যাবে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, এ এবং বি যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে কাজটি শেষ করতে পারে, তারা একসাথে কাজটি করলে আমার কত দিনে শেষ করবে। তাহলে আমাদের এখানে দুটো রয়েছে, কাজটি করতে পারবে কত দিনে, তাহলে আমাদের যে গুণফল রয়েছে অর্থাৎ 10 গুণিত 15, 10 দিনে করছে এবং 15 দিনে করছে, বা এদের যোগফল মানে হচ্ছে 10 যুক্ত 15 মানে 10 25, তাহলে 150 ইন্টু হচ্ছে 25 মানে হচ্ছে 4 25 100, 6 25 150, তাহলে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 6 দিন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 6 দিন।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15 সেমি প্রস্থ সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র জানি আমরা কিন্তু 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত রয়েছে? দৈর্ঘ্য রয়েছে 15 আর প্রস্থ রয়েছে 10, 15 আর 10 25, তাহলে 2 ইন্টু 25 সমান হচ্ছে 25 দুগুণে 50 বর্গ সেমি, ঠিক আছে, বা সেমি স্কোয়ার, তাহলে বর্গ সেমি। সঠিক উত্তর হবে আচ্ছা সরি এটা পরিসীমার সূত্র আমি কাজে লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু হবে না। ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমাদের এই নয়, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সঠিক যে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে? 15 রয়েছে, প্রস্থ কত রয়েছে? 10 রয়েছে, এত বর্গমিটার অর্থাৎ সেমি স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের 150 হবে, 150 সেমি স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি হচ্ছে 150। নেক্সট, আচ্ছা আমাদের এই 40টি প্রশ্ন ছিল। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলে নতুন হয়েছেন তাদেরকেও ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।